সুন্দরবনের পাখিরা তাদের নিজেদের কাজকর্ম নিজেরাই করে জীবন চালাতো। একদিন টোনা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। হায় ঈশ্বর, টোনা তো নদী থেকে নৌকা চালিয়ে পাখিদের পারাপার করে সামান্য কিছু আয় করত। তা দিয়ে আমাদের ছোট সংসার চলতো। এখন টোনা অসুস্থ হয়ে পড়ায় কি যে হবে, আমাদের সংসার কিভাবে চলবে? না, বসে থাকলে চলবে না। টোনা যখন যেতে পারলো না, তখন আজকে সংসার চালানোর জন্য আমি নিজে ঘাটে গিয়ে নৌকা চালাবো। টুনি তো নৌকা চালানোর জন্য নদীর ঘাটে চলে এলো, কিন্তু সেখানে এসে দেখে ঘাটের কোনো পাখি নেই, চারপাশ খালি পড়ে আছে। আজকে কি কেউ পার হবে না? একটা পাখিও তো দেখি না। তখনই নদী পার হওয়ার জন্য একটি পাখি এসে হাজির হয়। নৌকাওয়ালা, আমাকে নদীর ওপারে নিয়ে যাবে? হ্যাঁ বোন, যাব তো। আসুন, নৌকায় উঠুন। পারাপারের জন্য সামান্য কিছু ভাড়া দিলেই হবে। টুনি দরদাম করে পাখিটিকে নদীর ওপারে নিয়ে গেল। এভাবে টুনি প্রতিদিন খেয়া পারাপার করে ভালোই উপার্জন করতে লাগলো। একদিন টুনি ঘাটে বসে একা একা নতুন কোনো যাত্রীর অপেক্ষা করছিল। ঠিক তখন এক বৃদ্ধা সেখানে এসে উপস্থিত হলো। মা টুনি, আমাকে নদীটা পার করে দেবে, কিন্তু আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। কোনো চিন্তা করবেন না পিসি, আপনার কাছে টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমি আপনাকে বিনা পয়সাতেই নদী পার করে দিচ্ছি। আসুন, নৌকায় আসুন। টুনি যখন বৃদ্ধাকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালো, ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো। বৃদ্ধাটি এক রূপসী জলপরীতে রূপান্তরিত হয়ে গেল। এ কি, আপনি আপনি তো জলপরি। হ্যাঁ টুনি, তোমার সৎ মন ও ভালো মন মানসিকতা যাচাই করার জন্য আমি এই পরীক্ষা নিয়েছিলাম। তুমি নিঃস্বার্থভাবে একজন অসহায়কে সাহায্য করেছো। তোমার এই সুন্দর মনের পুরস্কার হিসাবে আমি তোমাকে এক ব্যাগ খাঁটি সোনার মোহর দিলাম। এটি দিয়ে তুমিও তোমার পরিবার বাকি জীবন খুব সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে। ধন্যবাদ জলপরি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।